মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা লগ্ন থেকে যার চোখের পানি অক্লান্ত পরিশ্রম সোনামুখীবাসী কোনোদিন যার ঋণ পরিশোধ করতে পারবে না, মরহুম হাফেজ আব্দুস সাত্তার রহমাতুল্লাহ আলাইহি, তিনি মসজিদের সামনে ঘুমিয়ে আছেন। আজকের এই সুদিনে আমরা তার কথা স্মরণ করি, তার জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বড় হুজুরের কবরটা জান্নাতের আলা মাকাম বানিয়ে দেয়, সকলেই বলি আমিন। সোনামুখী কেন্দ্রীয় জামে মসজিদ, আজকের এই মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনী দোয়া মাহফিল আমাদেরকে উপস্থিত করছেন, এর জন্য জোরে সোরে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মসজিদে আমরা বসে আছি, এই মসজিদও অনেকের চোখের পানি ঝরানো আছে, অনেকের মাথার ঘাম ঝরানো আছে। দীর্ঘদিন এই মসজিদে আমরা নামাজ আদায় করছি। এখন যেহেতু আমাদের মহল্লা বড় হয়েছে, বাচ্চা কাচ্চা বড় হয়েছে, মহল্লার মানুষের সংখ্যা বৃদ্ধি পাইছে, যার কারণে মুসল্লি সংকুলান হয় না। স্বাভাবিকভাবে জুমার দিনেই আমাদের মসজিদ ভরপুর হয়ে মাঠ পর্যন্ত চলে যায়। বড় যে কোনো একটা অনুষ্ঠান সামনে থাকলে আমাদের মসজিদ আমরা জায়গা দিতে পারি না, বিদায় এখন দেখা দিয়েছে বড় একটা মসজিদ নির্মাণ করা। এই প্রয়োজনের তাগিদেই বড় সোনামুখী কেন্দ্রীয় জামে মসজিদ নবনির্মিত হতে যাচ্ছে। এই শুরু লগ্ন থেকে আজকে যেহেতু উদ্বোধনী অনুষ্ঠান, আজকে আল্লাহ আমাদের যাদেরকে কবুল করছে আমাদের খুশ করছি, আরেকবার করে আলহামদুলিল্লাহ। নেকের কাজ, ভালো কাজ, কল্যাণের কাজ সবাই করতে পারে না। আল্লাহ পাক যাকে কবুল করে, যাকে পছন্দ করে, তার দ্বারাই দ্বীনের কাজ এবং নেকের কাজ করায়। যেহেতু আমরা আসছি, আশা করা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করছে। দোয়া করেন মাওলা হে, আজকের এই বসার ওসিলায়, আজকে যেহেতু উদ্বোধনী কাজ শুরু হবে, আমরা এক মুষ্টি মাটিও যারা কাটবো এখান থেকে, অথবা একটা ইটাও যারা আগায় দিব, এর বিনিময়ে আপনি আমাদেরকে জান্নাত নসিব করবেন, সকলে বলেন আমিন। আমাদের এই মসজিদের সামনে যিনি ঘুমিয়ে আছেন, এই মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা লগ্ন থেকে যার চোখের পানি অক্লান্ত পরিশ্রম সোনামুখীবাসী কোনোদিন যার ঋণ পরিশোধ করতে পারবে না, মরহুম হাফেজ আব্দুস সাত্তার রহমাতুল্লাহ আলাইহি, তিনি মসজিদের সামনে ঘুমিয়ে আছেন। আজকের এই সুদিনে আমরা তার কথা স্মরণ করি, তার জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বড় হুজুরের কবরটা জান্নাতের আলা মাকাম বানিয়ে দেয়, সকলেই বলি আমিন। বিশেষ করে এই সোনামুখী মসজিদ মাদ্রাসায় যারা জায়গা দিয়েছেন, তাদের মূল্যবান সম্পত্তি মসজিদ মাদ্রাসায় যারা ওয়াকফ করে দিয়ে গেছেন বা দিয়ে গেছে, এখন প্রয়োজনের তাগিদে দিন গেছে, এখন সম্পত্তির দাম বাড়ছে, আমরা বুঝতেছি সম্পদ কত মূল্যবান। তো তারা তাদের সেই মূল্যবান সম্পত্তিগুলা যারা মসজিদ মাদ্রাসায় দিয়েছেন, আজকে তাদেরকেও স্মরণ করি, তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিদাতাদের কবরটাও জান্নাতের বাগান বানিয়ে দেন, সকলে বলেন আমিন। বিশেষ করে আমাদের এই সোনামুখী গোরস্থানে শরীয়তপুরের দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই জায়গায় শায়িত, আমাদের আত্মীয় স্বজন সহ দূর দূরান্ত থেকে এই বড় সোনামুখী গোরস্থানে যারা ঘুমিয়ে আছে, আমরা তাদের কথাও স্মরণ করি, তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই বড় সোনামুখী গোরস্থানে যারা ঘুমিয়ে আছে প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়, সকলেই বলে আমিন। হাদিসে পাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ার ভিতরে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার হিসেবে, বিনিময় হিসেবে তাদের জন্য জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে গো সুবহানাল্লাহ। যারা দুনিয়ার ভিতরে আল্লাহর ঘর বানায়, বিনিময় আল্লাহ তাদের জন্য কোথায় ঘর বানায়? জান্নাতের ভিতরে ঘর বানায়। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমাদের তো আর সেই সামর্থ্য নাই যে আমরা একাই একটা মসজিদ বানায় দিব, সেই সামর্থ্য আমাদের অনেকের নাই। নবীজি বললেন, একটা ইটা দিয়েও যে সহযোগিতা করবে, যে যেইভাবে সহযোগিতা করবে। হাদিসের ব্যাখ্যা হচ্ছে, এক বস্তা সিমেন্ট দিয়েও যারা সহযোগিতা করবে, যারা যে যেমনি ভাবে সহযোগিতা করবে মসজিদ নির্মাণের ক্ষেত্রে, আল্লাহ তাদের প্রত্যেকের জন্য জান্নাতের ভিতরে ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ। আজকে আমরা যারা আসছি, আল্লাহ যেন আমাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করে, সকলেই বলেন আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মিশন ছিলেন মসজিদ নির্মাণ করা। নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, আপনারা সবাই জানেন রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে। এই রবিউল আউয়ালে আখিরি জামানার পয়গম্বর, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় তার শুভ আগমন হয়েছে। সে মাসে আমাদের এই মসজিদের নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। তো নবীজি মক্কা নগরীতে 13 বছর ছিলেন। নবুয়ত পাওয়ার পরে 13 বছর মক্কায় ছিলেন। পরিশেষে যখন আল্লাহর আদেশে
হিজরত করে মদিনায় গেলেন। সরাসরি নবীজি আগে মদিনায় ঢোকেন নাই। মদিনার মসজিদে নববী থেকে 4 কিলোমিটার দূরত্বে কুবা নামে একটা পল্লী আছে, কুবা এলাকা। ওই কুবা পল্লীতে আল্লাহ নবী অবস্থান করলেন। 1 সপ্তাহের মতো সেই জায়গায় ছিলেন। এই 1 সপ্তাহের ব্যবধানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কুবা একটা মসজিদ নির্মাণ করছেন। সুবহানাল্লাহ। এই মসজিদের ভিতরে আল্লাহ নবীর নিজের হাতের ছোঁয়া লাগছে। নবীজি নিজে ঘাম ঝরায়া, সাহাবায়ে কেরাম যারা সাথে ছিল তারা অর্থ দিছে, কুবার মানুষ সহযোগিতা করছে। তো তাদের সহযোগিতা নিয়ে আল্লাহ নবী সেই কুবা মসজিদ নির্মাণ করলেন। এই মসজিদ, যেই পৃথিবীর ভিতরে 3টা মসজিদ আছে, দামি মসজিদ, মূল্যবান মসজিদ, একটা হলো সমস্ত মসজিদের যে মূল সেন্টার, হেডকোয়ার্টার, সেটি হচ্ছে খানায়ে কাবা, বাইতুল্লাহ। সেই কাবাঘর নির্মাণ করেছিলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তার সাথে যোগালদাতা ছিলেন তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা দুইজন কাবাঘর নির্মাণ করলেন। কোন জায়গায় নির্মাণ করলেন? ওই কাবাঘরের বরাবর 7 আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা ঘর বানায় রাখছে, যেটার নাম বাইতুল মামুর, যেটা হলো ফেরেশতাদের কাবা। সুবহানাল্লাহ। সেই বাইতুল মামুরের বরাবর নিচে 7 আসমানের নিচে জমিনের উপরে যেই ঘর, সেটা হলো খানায়ে কাবা, বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ সর্বপ্রথম ঘর, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। তখন মক্কার নাম মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা। পবিত্র কোরআনে সেই বাক্কা উল্লেখ করছে যে পৃথিবীর প্রথম ঘর হলো বাক্কা শহরে। যেই ঘর আল্লাহ বানাইছে বিশ্ববাসীর হেদায়েতের কেন্দ্রবিন্দু, হেদায়েতের জন্য এই ঘর আল্লাহ বানাইছে। ওই ঘর যুগে যুগে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এসব প্লাবনের পানিতে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাঘর উঠায় নিয়েছিলেন, কিন্তু ওই জায়গাটা বালুর নিচে পড়ে গেছে। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর আদেশে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিয়েছে, ওই আদেশে আল্লাহর আদেশ পে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘর বানাইলেন। তো যেই কাবা এত দামি, ওই কাবায় যদি 1 রাকাত নামাজ কেউ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এরপরে হলো মসজিদে নববী, মদিনার ভিতরে মসজিদে নববী। সেই মসজিদে নববীর ফজিলত, যে মসজিদে নববী সম্পর্কে আসছে, 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার আসছে মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে মসজিদ আকসা। এই 3 মসজিদ। 4র্থ নাম্বার যেই মসজিদের ফজিলত, সেটা হলো ওই কুবা পল্লীর মসজিদে কুবা। এই কুবা মসজিদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে প্রতি শনিবার ফজরের নামাজের